কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আজকে আমরা একটা টপ-আপ অ্যাপ বানাতে পারি এবং অবভিয়াসলি টপ-আপ অ্যাপ বানাতে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তো একদম ফ্রিতে তোমরা এটা বানাতে পারবা। এটার জন্য তোমাদের অবশ্যই তোমাদের মোবাইলে আমাদের প্রজেক্ট স্টোর যেটা ওইটা ডাউনলোড থাকতে হবে। কীভাবে ডাউনলোড করবো আমি সব কিছু দেখাই দিব। অ্যান্ড তোমাদের স্কেচওয়্যার ইনস্টল থাকতে হবে। অ্যান্ড তোমরা কীভাবে স্কেচওয়্যার ইনস্টল করবে এটা ইউটিউবে সার্চ করলেই পাবা স্কেচওয়্যারের। তো তোমরা অনেক ভিডিও আছে এগুলো ডাউনলোড করে নেবা। অ্যান্ড চলুন ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা টেলিগ্রামে কাজ করো, টেলিগ্রামে মেম্বার এডিং কাজ করো, মেম্বার স্ক্রিপ্ট কিনতে চাও বা মেম্বার কীভাবে অ্যাড করা হয় এগুলো শিখতে চাও, এগুলো আমাদের থেকে কম দামে শিখে নিতে পারো। অ্যান্ড এছাড়া যাদের ডোমেন এন্ড হোস্টিং লাগবে তারা আমাদের থেকে কম দামে নিতে পারো। ডোমেনের প্রাইস এখানে দেখতে পারতেছো অ্যান্ড হোস্টিংয়ের প্রাইসও কম, তো তোমরা আমাদের থেকে নিতে পারো। অলরেডি আমাদের থেকে ডোমেন এন্ড হোস্টিং অনেকজনই কিনছে, কিছু স্ক্রিনশট আমি তোমাদের দেখাই দিই। এবং এছাড়া আমাদের হাই কোয়ালিটি টপ আপ অ্যাপ তোমরা আমাদের থেকে কিনে নিতে পারো। ফলোয়ার, ফেসবুক ফলোয়ার অনেক কিছু আমাদের থেকে নিতে পারো। তোমরা এটার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমরা ওটা প্রোভাইড করে দিব। অ্যান্ড তোমরা আমাদের কমেন্টে বলবা এরকম ওয়েবসাইট কীভাবে বানায়, এটা আমি দেখাবো কিনা ভিডিওতে, কারণ এরকম ওয়েবসাইট বানাতেও তোমার ডোমেন এন্ড হোস্টিং লাগবে। ওকে, তো অবশ্যই তোমরা আগে ডোমেন এন্ড হোস্টিং আমাদের থেকে পারচেস করে নিবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার আগে আমরা টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আমরা আমাদের কি দরকার ওইগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। তো আমাদের একটা স্কেচ অ্যাপ দরকার, একটা ক্রোম দরকার, একটা এই অ্যাপ্লিকেশনটি দরকার আমাদের এই অ্যাপটি বানাতে। তো সিম্পলি আমি এই ক্রোমে আগে ওপেন করব। আমরা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব আপনাদের, রিক ফর অ্যান্ড্রয়েড এরকম নামে। তো আপনারা সিম্পলি যে এখানে অ্যাপ ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলেন আমরা এখন দেখি। তো আমরা ফার্স্টে আমাদের অ্যাপটিতে ওপেন করব। তো সবার আগে আমরা অ্যাপটিতে ওপেন করি এই অ্যাপটি। তো গাইস আপনাদের এখানে দুইটা প্রজেক্ট দেখতে পারতেছি, একটা হচ্ছে ইউজার অ্যাপ, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমাদের এখানে ডাউনলোড করার জন্য এই দুইটা সিম্পলি যে কোনো একটাতে আমরা ক্লিক করে দিলাম। তো একটা অ্যাড আসবে, তো অ্যাডটা আমরা একটু স্কিপ করে নিব। সো অ্যাডটি একটু স্কিপ করে নিলাম। তো তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি এরকম আসছে, আমরা সিম্পলি যে ডাউনলোড একটা বাটন আছে এটাতে আমরা সিম্পলি ক্লিক করে দিব, তাহলে আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড ক্লিক করলে আমাদের একটা অ্যাড শো হবে অ্যান্ড ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। ওকে, সো ডাউনলোড হওয়ার পর ডাইরেক্ট তুমি স্কেচে চলে আসবে এবং স্কেচে আসলে আমি একটু এটা ব্যাক দিই, অন্য আরেকটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তোমরা সিম্পলি স্কেচে রিফ্রেশ দিলে তুমি যেটা ডাউনলোড করছো এটা এখানে অটো চলে আসবে। তো আমরা আরেকটা ডাউনলোড করব। আমরা এখন ডাউনলোড করছি কোনটা দেখি, এখন করছি অ্যাডমিন প্যানেল। তো আমরা এখন ইউজার অ্যাপটা ডাউনলোড করবো, এটা হচ্ছে ইউজার অ্যাপ। আর এটাও সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। সো আমাদের এটাও ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা সিম্পলি এখন অ্যাপ দরকার নেই, আপাতত আমরা এটা বের করে দিই। তো আমরা রিফ্রেশ দিই, আমরা ইউজার অ্যাপ প্লাস অ্যাডমিন প্যানেল দুইটা পেয়ে গেছে। এখন আপনারা যদি বলেন ডিজাইন কেমন, এটা কোনটা ডিজাইন, তো সিম্পলি ওই ডিজাইনগুলো দেখার জন্য আপনাদের আমি বলবো, যদি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনার ডিজাইনে আমি সব কিছু দেখাই দিব। এছাড়া যদি এখন সহ্য না হয় তাহলে আপনারা আগে এই ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ এই ভিডিওতে আমি দেখাইছি। ওকে, তো সিম্পলি আমরা এখন কি করব, এটাতে আমি একটা যে কোনো একটাতে ক্লিক করে দিলাম। আগে ক্লিক করার পর এটা হচ্ছে লগ ইন, সাইন আপ পেজ হচ্ছে এরকম, অ্যান্ড হোম পেজ হচ্ছে মানে ফরগেট পেজ হচ্ছে এরকম, অ্যান্ড হোম পেজ হচ্ছে কিছুটা এরকম। এখানে আপনার ডেভেলপার নামটা দিয়ে দিবেন সিম্পলি। তো এটার হাইট আমি একটু 200 দিয়ে দিই। এটা আপনার আর কি মোবাইলের উপরে ডিপেন্ড করে এগুলা, কারণ হচ্ছে এগুলার এই যে এগুলা হচ্ছে ডিপিআই আর কি, ডিপিআই প্রবলেম মাঝে মাঝে দেখছি। একটু আগে দেখছেন অনেক নিচে গেছিলো গা। তো এরকম যদি আপনাদের হয় সিম্পলি যে এরকম লিনারে ক্লিক করে হাইটটাকে একটু কমাই দিবেন, যেমন 300 ছিল আমি 280 দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের বেসিক কিছু দেখাই দিই, যেমন আপনাদের অ্যাপের লোগো কীভাবে চেঞ্জ করবেন, অ্যাপের নাম কীভাবে চেঞ্জ করবেন। তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট কীভাবে আনছি। অ্যাপের লোগো চেঞ্জ করার জন্য সিম্পলি আপনার লোগো, এই যে এই লোগোতে ক্লিক করবেন, তারপরে যে এখানে ক্লিক করে আপনার লোগোটা চেঞ্জ করে নেবেন। এখানে অ্যাপের নাম চেঞ্জ করার জন্য এখানে অ্যাপের নাম দিবেন, অ্যান্ড এখানে প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এই যে প্যাকেজ নেম, এটা প্যাকেজ নেম, এটা প্রজেক্ট নেম। ওকে, এগুলো দিয়ে আপনি সিম্পলি সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে।
তো অ্যাপের ভিতরেও আপনাদের কিছু লোগো টোগো থাকে ওইগুলো চেঞ্জ করার জন্য বা কীভাবে চেঞ্জ করতে পারেন ওইটা দেখাই দিই আমি। এখানে সিম্পলি আমি যদি হোমে যাই যে এটার লোগোটা চেঞ্জ করার জন্য, এই যে লোগো, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন তাহলে একটা ইমেজ সিলেক্ট হবে। তো এটা চেঞ্জ করার জন্য সিম্পলি যে এইদিকে আসবেন, এখানে একটা ইমেজ অপশন আছে, এখানে আপনার ইমেজটাকে আপলোড করতে হবে। সেটার জন্য আপনার থ্রি ডটে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন এবং এখানে প্লাস এখানে ক্লিক করে যে আপলোড এখান থেকে করে নেবেন। ওকে, আপলোড করার পরে এখানে একটা ইমেজ নাম দিতে হয়, আপনি যে কোনো কিছু নাম দিয়ে সেভে ক্লিক করবেন তাহলে ইমেজটা আপলোড হয়ে যাবে। দেন আপলোড হওয়ার পর আপনি সিম্পলি এইভাবে গিয়ে যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন। যদি এটা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ইমেজ একটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর হচ্ছে এগুলো লোগো চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি সেম টু সেম এই ইমেজ থেকে এগুলো চেঞ্জ করে নেবেন আপনার মশার মতো। আমরা অ্যাপের নাম চেঞ্জ করে নেবেন, অ্যাপের নাম বলতে যে এটার নামটা চেঞ্জ করে নেবেন আপনারা, তাসিম বিডি গেম শপ। তো এখানে আপনারা চেঞ্জ করার জন্য সিম্পলি এইভাবে দিবেন ম্যাক্স টপআপ। ওকে, আপনারা এইভাবে দিয়ে দিবেন আপনাদের মতো। এটাও সেম টু সেমভাবে ডেভেলপার নামটাও এখান থেকে চেঞ্জ করে দেবেন। তো তারপর আপনারা চলে যাবেন স্প্লেশ স্ক্রিনে, এখানে এই যে এটাতে ক্লিক করবেন, তারপর ইমেজ থেকে আপনার ইমেজটা সিম্পলি এখানে আপলোড করে দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো তারপর এখানে ইউআইডি টপআপ আছে, এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানে কাস্টমাইজ করা আছে। পেমেন্ট ইউআইডি এখানে কিছু করা দরকার নাই, আপনার ইউআইডি অর্ডার এগুলোও কিছু করা দরকার নাই। ইন গেম, তারপর পেমেন্ট ইন গেম, তারপর ইন গেম অর্ডার, এগুলো কিছুই আপনার করার কিছুই দরকার নাই। তো আপনার লাইব্রেরিতে গিয়ে ফায়ারবেসে গিয়ে আপনাদের ফায়ারবেসগুলো অ্যাড করে নেবেন। ওকে, এখন ফায়ারবেস কীভাবে ক্রিয়েট করতে হয় বা কীভাবে অ্যাড করতে হয় ওটা নিয়ে যদি আপনি ডেডিকেটভাবে কোনো একটা ভিডিও চান তো আমি ওইভাবে ভিডিও বানিয়ে দিব। এখন আমি ক্রোমটা রাখছি এই কারণেই আমি আপনাদের এখানে দেখাই, এই যে ক্রোমের কারণেই হচ্ছে, মানে ক্রোম দিয়ে আপনারা ফায়ারবেস ক্রিয়েট করবেন, তাই আমি ক্রোমটা এখানে রাখছি আর কি। তো আপনার ফায়ারবেসটাকে এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো যেগুলো ডিটেলস লাগে ওইগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। এখন আপনারা যদি ভাবতেছেন ভাই ভিডিওটা দেখাইছেন এখন কীভাবে কী করবো এটাই দেখার নাই, তো আমি আপনাকে বলবো ইউটিউবে সার্চ করবেন স্কেচওয়্যার ফায়ারবেস কানেক্ট ইন, মানে হ্যাঁ এরকমই তো, স্কেচওয়্যার ফায়ারবেস কানেক্ট এটা লিখবেন, তাইলে হবে, তাহলে আপনি বুঝে যাবেন এগুলো কীভাবে কী করতে হয়। প্লিজ ওই ভিডিওটা একবার দেখে নেবেন। ওকে, তারপর আপনার সিম্পলি এগুলো করা হয়ে গেলে আপনার সিম্পলি যে রান বাটন আছে একটা, এই রান বাটনে ক্লিক করে দিবেন। এই রান বাটনে ক্লিক করলে আপনার অ্যাপটা বিল্ড হওয়া স্টার্ট হবে। তো আমাদের অ্যাপটা বিল্ড হোক, আমরা কিছুক্ষণ স্কিপ করে নিচ্ছি। সো গাইস আমাদের অ্যাপটা সিম্পলি ইনস্টলিং হচ্ছে আমাদের। তো এখানে আমাদের সিম্পলি ইনস্টল হওয়ার পর আমরা সিম্পলি ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই যে ওপেন, তো ওপেনে ক্লিক করলাম। তো আমাদের এরকম একটি ডিজাইন দেখতে পারতেছি। আমাদের এখানে লগ ইন ফার্স্টে করতে হবে। তো আমাদের যেহেতু নতুন অ্যাপ, তো আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমরা এখানে ইউজার নেম দিব একটা, তো ইউজার নেম দিয়ে দিলাম সাবস্ক্রাইব। ওকে, এই ভিডিওটা যদি এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন গাইস, কারণ নেক্সট আরও ভালো ভালো প্রজেক্ট আমরা ফ্রিতেও দিতে পারি। তো এখানে আমরা যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো তারপর সিম্পলি লগ ইন নাওতে ক্লিক করি। তো ওয়েলকাম ব্যাক। তো আমাদের লগ ইন হয়ে গেছে। আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এই আমাদের এটা হচ্ছে ডিজাইন। তো এটা আপনারা পাচ্ছেন একদম ফ্রিতে। ওকে, তো তারপর আমার এখানে ইউআইডি টপআপ আছে, যদি ইউআইডি টপআপে ক্লিক করি আপাতত ডাটা লোডিং দেখাইতেছে। ইনগেম টপআপে ক্লিক করি তাও ডাটা লোডিং দেখাবে। ওকে, এগুলো সব কিছু কিন্তু ডাটা লোডিংই দেখাবে। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলটা মেক করা যাবে। সিম্পলি অ্যাডমিন প্যানেলটা ওপেন করে ফেললাম। অ্যান্ড অ্যাডমিন প্যানেলটা ওপেন করার পর আমরা সিম্পলি এখানে আমাদের এরকম একটি ডিটেলস লগ ইন সিস্টেম দেওয়া, এগুলো লিঙ্ক দেওয়া, অ্যান্ড আমরা সিম্পলি এরকম এখানে আপনার অ্যাডমিন প্যানেলে ঢোকার পর আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার সিম্পল জিনিস হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করা, লাইব্রেরিতে যায় ফায়ারবেসগুলো অ্যাড করে দেওয়া। ওকে, সিম্পলি তাহলেই হবে। তো তারপর সিম্পলি আপনার রান বাটনে ক্লিক করলে আপনাদের এটি রান হওয়া
স্টার্ট হয়ে যাবে। তো আমরা সিম্পলি আবারও একটু স্কিপ করে নিচ্ছি। সিম্পলি আমাদের অ্যাডমিন প্যানেলটাও প্রায় রেডি। তো আমরা সিম্পলি অ্যাডমিন প্যানেলটা ওপেন করে ফেলবো। আমরা সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবো, তাহলে আমার অ্যাডমিন প্যানেলটাও ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা সিম্পলি ওপেনে ক্লিক করতেছি এবং আমাদের এরকম চলে আসছে। এখানে এন্টার ইমেল এন্ড এন্টার পাসওয়ার্ড বলতেছি। এখানে আমাদের এই ইউজার অ্যাপে আমরা যখন লগ ইন করছি তখন যেই ইমেল আর পাসওয়ার্ড দিয়েছিলাম এটা সিম্পলি আমরা এখানে দিয়ে দেব। তো অনলি ফায়ারবেস দিয়েছিলাম আমরা। অ্যান্ড অবশ্যই আমাদের এই অ্যাডমিন প্যানেল অন্য কাউকে শেয়ার করব না, তাহলে লিক হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের লগ ইন হয়ে গেছে কোনো রকম প্রবলেম ছাড়াই। তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ আছে। এখানে আমরা টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক দিতে পারবো। এই দিলে আমাদের এখানে এই যে এখানে আমাদের চলে আসবে। যেমন এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম দেখাবে। আমি আপনাদের দেখাই দিই। এই আচ্ছা, এরকম একটা প্রবলেম আসছে। এখন আমি কি করব, এখানে টেলিগ্রাম লিঙ্কে আমি একটা লিঙ্ক দিয়ে দিই। যেমন এটা দিয়ে দিই। এখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া। তো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, আমি সেন্ড করে দিছি। তো অ্যাপটা আবার ওপেন করে নিয়েছি অ্যান্ড এটাতে ক্লিক করে আচ্ছা দেখি। আচ্ছা, এখনও আমাদের ডাটাটা এখনও সেন্ড হয় নাই, মানে ডাটাটা চাইতে একটু সময় লাগে। তো আমি অন্য ডাটাগুলো আমি দিয়ে দিই, আগেই দিয়ে রাখি। আচ্ছা, সেম ডাটাই আমি দিয়ে দিই, যাই দিতে হয়। এটাকে কপি করি, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, সেন্ড অ্যান্ড বিকাশ নাম্বার 01 এই নাম্বার আমি সব জায়গাতে দিয়ে দিলাম। এটা আমি সেন্ড করে দিলাম। তো এখন যদি আমি এটাতে যাই, এটা ব্যাক দিয়ে আবার ঢুকি। এটাতে যদি আমি ইউআইডি টপে যাই, এটাতে যাই, তাহলে দেখেন এই যে আমাদের নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কপি করতে পারবো। অ্যান্ড আমাদের একটা ডাটা লোডিং দেখাচ্ছে, চলেন ডাটা লোডিংটাকে সরিয়ে ফেলা যাক। ইউআইডি টপ প্রাইসে যাই অ্যান্ড এখানে দেখেন একটা প্রবলেম হয়েছে। এখানে দেখেন নিচে একটা বাটন আছে, এই যে বাটন এখানে, এই যে নিচে একটা বাটন আছে, দেখেন আপডেট হয়েছে। এটা আপনার এরকম যদি আপনাদেরও প্রবলেম দেখায়, কারণ এটা কিন্তু আমার মোবাইলে ডিপিআই কম, তাই এরকম দেখাচ্ছে। আপনাদের ডিপিআই হয়তো একটু বেশি হতে পারে আমাদের থেকে। আমি দেখাই দিই টাকা প্রাইস। এখানে আসবেন, এই যে এখান থেকে এটা সিম্পলি ফিক্স করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার পেডিং দেখবেন আগে, পেডিং পাস আছে, শূন্য করে দিবেন, তাহলে এটা আরেকটু উপরে চলে আসবে। অ্যান্ড আপনার এইগুলো একটু স্পেসগুলো একটু কমিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। পেডিং কত দিয়ে অ্যান্ড এটার স্পেসটা একটু করেন। টপ আছে আপনার সিম্পলি 7, দেখেন এটা একটু উপরে আশেপাশে দেখছেন, উপরে আশেপাশে এভাবে আপনি স্পেসগুলো একটু এগুলোর মার্জিনগুলো কমিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আপনাদের এটা একটু দেখাই দিলাম। তো আমি এখানে আপাতত আমি দিলাম 180 টাকা। আমি সেভ দিই, সেভটা হচ্ছে না, অনেক কষ্টে আপডেটটা হয়েছে। তো আমি ইউজার অ্যাপে যাই। ওকে, এখানে দেখেন এখনো কিছু চাইতেছে না। আমি সিম্পলি অ্যাপ থেকে বের হবো অ্যান্ড এটা আবার ঢুকবো, তারপর দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি এখন এডিট আবার প্রাইস চেঞ্জ হয়েছে। এখানে দেখেন আমরা যেটা লিখছি, আর এটাতে ক্লিক করার পর আমরা এখানে নাম্বারটাকে কপি করব। তো এটা কপি হয়ে গেছে। আমরা সিম্পলি এখানে আমাদের পেমেন্ট নাম্বার বলতেছে, ধরেন আমরা এই নাম্বার থেকে টাকা পাঠাইছিলাম, তো দিয়ে দিলাম। তো পেমেন্ট মেথড আমি বিকাশ থেকে নিয়েছিলাম ধরেন। তো গেম নেম, তো কাস্টমার সেই গেম নেমটা দিবে এখানে, যেই তার ফ্রি ফায়ারের গেম নেমটা দিবে, তারপর তার ইউআইডিটা দিবে।
তারপর কত ডায়মন্ড সে চুজ করছে, আমরা কত ডায়মন্ড চুজ করছিলাম, 100 ডায়মন্ড চুজ করছিলাম, তো 100 ডায়মন্ড 80 টাকা এটা চুজ করছিলাম, বা সে অনলি দিয়ে দিবে 100 ডায়মন্ড বা 100 এরকম দিয়ে দিবে। তারপর সে হচ্ছে পেমেন্ট করার পর সে যে ট্রানজ্যাকশন আইডিটা পাইছে, তো ওই ট্রানজ্যাকশন আইডিটা সিম্পলি দিয়ে এখানে অর্ডারে ক্লিক করবে, অর্ডার সাকসেস হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে এই ডাটাটা দেখতে পারবো। অ্যাডমিন প্যানেলে দেখার জন্য আমরা যদি ইউআইডিতে অর্ডারে যাই, এই দেখেন চলে আসছে, এখানে এটা চলে আসছে, আমরা ট্রানজ্যাকশন দেখতে পারতেছি। এটা দেখে আমরা সিম্পলি কাস্টমারকে আমরা দিয়ে দিতে পারবো। ওকে, আমরা এটা দেখবো, এটা দেখার পরই কাস্টমারকে আমরা সিম্পলি তার আইডিটা নিব, আইডিটা নিয়ে সে বিকাশের মাধ্যমে যে টাকাটা পাঠাইছে এটা কি সত্যি কিনা এটা আমরা দেখব, দেখে আমরা পেমেন্টটি করে দিব, মানে একদম দেখে এটা করে দেবো। তো ইন গেম অর্ডারও সেম, ইন গেম অর্ডারও যদি আমি যাই, এখানে ইন গেম টপআপে যাই, এটাতে যাই, নেক্সটে যাই, এখানে আমাদের এন্টার গেম ওর ইমেল অ্যাড্রেস, গেম মোবাইল ওর ইমেল অ্যাড্রেস, ওর জিমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আমি ধরেন এটা দিলাম, সরি এইটা পাসওয়ার্ড 1234567, পেমেন্ট নাম্বার 017079780003। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা, আন্তাজি দিচ্ছি। টপ আপ অ্যামাউন্ট আমি কত সিলেক্ট করছি, আমি 100 সিলেক্ট করছি। এন্টার সিলেক্ট নেম জিমেল ওর ফেসবুক, আমি ফেসবুক সিলেক্ট করলাম। তারপর এন্টার সিলেক্ট ব্যাকআপ কোড, আমার ব্যাকআপ কোড হচ্ছে ধরেন 200 এত এত। তো তারপর দিয়ে সিম্পলি অর্ডার নাওতে ক্লিক করলে সেন্ড সাকসেসফুল। আমি যদি এটাতে যাই, ইন গেম অর্ডারে যাই, এই তো অর্ডার চলে আসছে। ওকে, এরকম আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে, এবং আপনারা ফরগেট অ্যাডমিন পাসওয়ার্ডে গেলে আপনার একটা ইমেল দিলে আপনি সেন্ড করবেন, তাহলে একটা ইমেল পাবেন আপনার জিমেলে, ওই ইমেলটি দিলেই আপনি সেন্ড করতে পারবেন। এন্ড আপনাদের এটাও চেক করাই দিই যেগুলো কাজ করতেছে না, হলে আপনি বলবেন যে এরর আসছিল এখন কাজ করে না, এই যেগুলো কিন্তু কাজ করে। ওকে, আমি যদি এটাতে ক্লিক করি, এই দেখেন আমাদের এখানে চলে আসছে, দেখছেন এগুলো কিন্তু কাজ করতেছে। অ্যান্ড এটা ফ্রিতে নেওয়ার জন্য সিম্পলি আমাদের প্রজেক্টটি ডাউনলোড করে আপনারা এইভাবে এডিট করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। তো ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আরেকটা কথা বলতে, আপনার যাদের ডোমেন এন্ড হোস্টিং লাগবে তাড়াতাড়ি আমাদের ইনবক্স দেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে দিয়ে দিব। অ্যান্ড আপনারা যদি এই ভিডিওতে 10টা কমেন্ট করতে পারেন, ভালো কমেন্ট, এবং 10টা লাইক দিতে পারেন, তাহলে আমরা এইটি ফ্রিতে দিব, দেখাই দিই আমি আপনাদের। কারণ এইটি আমরা একবার ফ্রিতে দিয়েছি, বাট ওইটা এখানে আমি অনলি ইউজার অ্যাপটা দিয়েছিলাম। আমি আপনাদের দেখাই, এখানে অনলি আমি ইউজার অ্যাপ দিয়েছিলাম, আপনাদের অ্যাডমিন প্যানেলটা দেওয়া হয় নাই। এই যে এটা, তো আমাদের ওয়েট, আমি নেটটা অন করে নিই। এই দেখেন হাই কোয়ালিটি এরকম, আমরা এটা কিন্তু একদম ফ্রিতে দিব। ওকে, আপনারা যদি 10টা লাইক অ্যান্ড 10টা কমেন্ট দিতে পারেন, আমরা এটাও ফ্রিতে দিব। ওকে, জোস একটা ডিজাইন। ওকে, এটা হচ্ছে এরকম সিস্টেমে জোস একটা ডিজাইনের, আমরা এটা একদম ফ্রিতে দিব। ওকে, এই দেখেন সুন্দর একদম জোস। ওকে, দেখতে পারতেছেন ডিজাইনগুলো, কোয়ালিটিগুলো একদম সুন্দর, এবং এটা কিন্তু আপনার এরকম সিস্টেম আছে অনেক কিছু। তো এরকম আমরা কিন্তু এটা ফ্রিতে দিব। তো ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।